তীব্র গরমের ভয়াবহ এই প্রভাব পড়েছে পোলট্রি খাতে এবং ব্যবসায়ীরা বলছেন তাদের একদিকে যেমন মারা যাচ্ছে বলে লোকসানে বিক্রি করতে হচ্ছে, অন্যদিকে প্রায় 30% বাচ্চা কিন্তু এই সময় মারা যাচ্ছে। করণীয় কি এ নিয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মাকসুদা বেগম। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা দেখছিলাম একটা ভয়াবহ অবস্থা পোলট্রি খাতে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে প্রায় 30% বাচ্চা নাকি তারা মারা যাচ্ছে এবং একই সাথে যখন বিদ্যুৎ থাকছে না, গরমের সময় বিদ্যুৎ ঘন ঘন যায়, সবাই জেনারেটর রাখতে পারে না, এতেও এক ধরনের প্রভাব ফেলছে। কি বলবেন আপনি, আসলে কি করা যেতে পারে? আসলে করা তো অনেক কিছুই যায়। আমি করণীয় বলার আগে একটু সাবধানতা সম্পর্কে কথা বলতে চাই, যেহেতু পোল্ট্রি নিয়ে কাজ করি। সেটা হচ্ছে এই শিল্পটা একটা বিশাল শিল্প এবং জাতীয় অর্থনীতিতেও অনেক অবদান তার। এবং এত বড় একটা সেক্টর, এই যে হিট ওয়েভটা আসবে বা টেম্পারেচার যে এই ধরনের হবে, সেটা কিন্তু আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে অলরেডি জানানো ছিল। তো আমরা আসলে এখন পদক্ষেপগুলো না নিয়ে, যদি ওই তথ্য যখন আমাদেরকে পূর্বাভাস দেয়া হয়েছিল, জানানো হয়েছিল যে এই ধরনের একটা হিট ওয়েভ থাকবে, টেম্পারেচারটা এত থাকবে, যেটা একটা সার্টেন টাইমও মেনশন করা হয়েছে এই পর্যন্ত থাকবে, তো আমাদের পদক্ষেপগুলো কি উচিত ছিল ওই সময় নেওয়া, যাতে আমরা যে ক্ষতির সম্মুখীনটা অলরেডি হয়ে গিয়েছি গত 10 দিনে। এই যে বলছে আমার 30% বাচ্চা মারা যাচ্ছে, আমার ডিমের উৎপাদন কমে যাচ্ছে, আমার ফ্লকে মুরগি মারা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা টেম্পারেচার অনুযায়ী চার্ট করে আমরা পদক্ষেপগুলো যদি নিতাম, আমরা এই মানে ক্ষতির সম্মুখীনটা হতাম না। এটা হচ্ছে এই চার্টটা আসলে কেমন হওয়া উচিত ছিল? সচেতনতা। এটা হয়তো অনেক সাধারণ খামারিরা বুঝবে না, একটু যদি আহ, বুঝিয়ে বলতেন চার্টটা কেমন হওয়া উচিত আমি ছিল। আসলে খামারি খামারিদের বোঝার জন্য যত না বলবো, তার চেয়ে বেশি বোঝার কথা বলবো আমরা যারা সম্প্রসারণে আছি, আমরা যারা তাদেরকে জানাবো, যাদের জন্য বলবো সেটা হচ্ছে যে একটা আমরা জানি কিনা যে মুরগির কিন্তু কোনো এই যে সোয়েট গ্ল্যান্ড, যেটা ঘর্মগ্রন্থি, সেটা নেই। সে কিন্তু তার হিট রিলিজ করতে পারে না, উপরন্তু তার উপরে কি পাখা দিয়ে ঢাকা। এবং সে কিন্তু যে জায়গাতে সবচেয়ে বেশি সেন্সিটিভ সেটা হচ্ছে হিট। সেটা 90 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে সে কিন্তু হা করে প্যান্টিং করে বাইরের ভেতরের গরমটা সে পাস করে, এবং ফিসিসের মাধ্যমে বা তার যে ইউরিনেশনটা বের হয় ড্রপিংস এর মাধ্যমে সে হিট রিলিজ করে, এছাড়া তার কোনো উপায় নাই। সেক্ষেত্রে আমরা সব সময় সচেতন থাকি এই পোল্ট্রি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাবাউট দ্য টেম্পারেচার, যে কত টেম্পারেচার। তো টেম্পারেচার 25-এর উপরে 25 থেকে 30 থাকলে একরকম ম্যানেজমেন্ট, 30 থেকে 35 আরেক ধরনের ম্যানেজমেন্ট। যখন 35-এর উপরে চলে যায়, দ্যাট ইজ এক্সট্রিম। মানে আপনার আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়ে আপনার এই পর্যায়ে আসতে হবে। এই যে ফিড নিয়ে একটা একজন বিশিষ্ট খামারি কথা বলছিলেন, যে তোফাজ্জল হোসেন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, যে ফিডের প্রাইস কমিয়ে দেয়া, কারণ কি তার প্রোডাক্টের দাম কম। আসলে হুট করে কিন্তু প্রোডাক্টের দাম কমানো যায় না। এই গরমে একটা সার্টেন সময় কিন্তু ফিডই দিতে হয় না। সার্টেন সময়, দ্যাট ইজ আপনার যেটা একদম মধ্য দুপুর বেলা তার ফিডটাকে উইথড্রয়াল করে নিতে হয়। কিন্তু ওরা প্রোডাকশন পাওয়ার জন্য কি করে, ফিডটা সারাদিন রেখে দেয়। কিন্তু ওই সময় যদি ফিড খায়, তার বডি হিট এবং তার ডাইজেশনের জন্য হিট, এটা আরো ডিজাস্টারে পরিণত হয়, এবং আলটিমেটলি কি হয়, হিট স্ট্রোক এসে মারা যায়। এবং দিনের খাবারের সিস্টেম, ফিডিং সিস্টেমটা তখন হয়ে যায় ডিফারেন্ট একদম। কুলার পার্ট ইন দ্য আর্লি মর্নিং অর লেট ইভিনিং, এই ধরনের সময় তাকে খাবার প্রোভাইড করতে হয়। টেম্পারেচার এই খুবই গরমের প্রভাব গুরুত্বপূর্ণ, কিন্তু তার আরো বডি বাড়বে, টেম্পারেচার। আমরা যতটুকু শুনলাম এটি জুন পর্যন্ত থাকবে। আজকেই একটি আবহাওয়ার একটি সংবাদ দেখলাম। আসলে সেই ক্ষেত্রে এই যে আরো বাড়ছে, সেখানে বাড়তি কোনো ব্যবস্থা নিতে হবে, বা এখন থেকেই আসলে আপনার যে বলছেন যে এটা আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এখন থেকে তাহলে কি ব্যবস্থা নিলে খামারিরা এই ধরনের বিপদ থেকে রক্ষা পাবে? যদি পজিটিভলি বলি, যে আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস ছিল সেটা কিন্তু সঠিক ছিল, তারা এখনো যেটা বলছে সেটাও হয়তো সঠিক। ওইভাবে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা যে ওয়াটারটা সাপ্লাই করছি বিভিন্ন ফার্মে, খাবার পানি যে প্রোভাইড করছি, এইটার টেম্পারেচারটা মেনটেন করতে হবে। সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে। ঠান্ডা হতে হবে, অতিরিক্ত ঠান্ডা না, তাহলে আবার তার ঠান্ডা জনিত রোগ হবে, কারণ তার বাইরের টেম্পারেচারটা বেশি। তার ভেতরে যদি একদম ঠান্ডা পানি যায়, সেক্ষেত্রে 12 থেকে 16 এই টেম্পারেচারের ভেতরে যদি আমরা তাকে পানিটা প্রোভাইড করতে পারি, এটা তার শরীরকে ঠান্ডা রাখবে। খাবারের উইথড্রয়াল পিরিয়ডটা মেনটেন করতে হবে, ঠিক মধ্য দুপুরে খাবার দেওয়া যাবে না। এবং
খাবারের যে ধরন, এই ধরনে পরিবর্তন আনতে হবে। রেগুলার যে খাবার, সেইটার যে এনার্জি প্রোটিনের যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা বাড়াই দিয়ে খাবারের পরিমাণটা কমাই দিতে হবে। অল্প খেলেই সে যেন যথেষ্ট পরিমাণ এনার্জি শরীরে পায়। জি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা কমার্শিয়ালি রেয়ার করি, তারা কি করি, অল্প বেশি পুঁজির আশায় অল্প জায়গায় বেশি মুরগি পালন করি। এই সময় কি করতে হবে, মুরগিদেরকে স্টকিং ডেন্সিটি যেটা বলে, যে একটা জায়গায় কতটা মুরগি থাকতে পারবে সেটা একটু বাড়িয়ে দেয়া, তাকে একটু স্পেস দেয়া, মুরগির পরিমাণকে কমিয়ে দেয়া। যেখানে 500 মুরগি থাকতে পারতো সেখানে আমরা 400 পালবো, যেখানে 1000 সেখানে 900 বা 800। এভাবে আমরা কি করব, তাকে একটু যে space অনেক দিব। ধন্যবাদ, অনেকগুলো বিষয় বলেছেন, আশা করি খামারিরা এতে উপকৃত হবে। মাকসুদা বেগম, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন পোল্ট্রি খাদ্য বিশেষজ্ঞ মাকসুদা বেগম।